মৌন মিছিলে আজকে প্রতিটা জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই দক্ষিণ হাইলাকান্দিতে যে নির্মম যে ঘটনা হয়েছে, এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা সবাই সচেতন হওয়া দরকার। আমার প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমরা প্রতিটা পরিবারের আমরা যারা গার্জিয়ান আছি, পিতা মাতা আছি, সবাই আমরা সচেতন হওয়া দরকার যে সামান্য একটা সময়ের বিনিময়ে যে এত বড় একটা ঘটনা ঘটেছে, যার জন্য আমরা সবাই সচেতন হওয়া দরকার। আজকে বেবি দেশের যে হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে যারা জড়িত দুইজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের কাছে আমরা আহ্বান করব যাতে উপযুক্ত তদন্ত করে এই হত্যার সঙ্গে যে জড়িত আছে প্রত্যেককে যাতে গ্রেফতার করা হয় এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে যাতে এর ফাঁসির সাজা হয়, যাতে এই ধরনের সাজা হয়, এই সাজা দেখে যাতে এই ধরনের ঘটনা আর হাইলাকান্দি জেলা যাতে আর না ঘটে আমরা এই আহ্বান রাখছি হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে। আমরা দেখেছি যদি একজন মহিলার যদি নিজের ঘরে যদি নিরাপত্তা না থাকে তাহলে কোথায় গিয়ে নিরাপত্তা পাবে? যার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে যাতে এমনভাবে যাতে শাস্তি হোক এই ঘটনার, বেবি দাসের ঘটনার, যাতে প্রত্যেক মা বোনরা এই ঘটনার শাস্তি দেখে যাতে সবাই মনের মধ্যে শান্তি পায় এবং প্রত্যেক মা বোনরা যাতে করে নিরাপদে থাকতে পারে, এই আশা আমার হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে আমাদের আছে। আমরা দেখেছি জেলা প্রশাসন অতি সত্তর তদন্ত করে দুজনকে গ্রেফতার করেছে। আমরা আহ্বান রাখবো যে আরও যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে প্রত্যেককে ইমিডিয়েট গ্রেফতার করে এবং ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে যাতে ফাঁসি সাজা হয়। কারণ কোনো সময় দেখেছি আমরা বিভিন্ন হত্যা মামলায়, বিভিন্ন এই ধরনের ঘটনায় পুলিশ দুর্বল চার্জশিট দেওয়ার কারণে ঠিক সময়ে গিয়ে যারা অপরাধী আছে এরা ছাড়া পেয়ে যায়। এমনভাবে যাতে চার্জশিট বানানো হোক যারা এরা জেলও থাকে ওনাদের যাতে ফাঁসি সাজা হয়, এই আহ্বান রেখে আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠী মা বোন যারা আজকে মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আহ্বানে যে আমাদের একটা মৌন মিছিল এলাকার সব আসার জন্য বা সব সুন্দরভাবে করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক কথা বলে গিয়েছেন যে এই বেবি দাসের হত্যা রেল অত্যন্ত দুঃখজনক। এই যে ঘটনাটা আমাদের এলাকায় হয়েছে তাহা পুনরাবৃত্তি কখনো আমাদের এলাকা বা ভারতবর্ষে কোনো জায়গায় হোক না, ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে মনে হয় এরকম কোনো ঘটনা আমি শুনিনি যে ঘরের ভিতরে এসে একজনকে এইভাবে হত্যা করা অত্যন্ত দুঃখের ঘটনা। এবং তাহার আমাদের এলাকায় হয়েছে, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যে তার আত্মার শান্তির জন্য আমরা যতটুকু পারি প্রার্থনা করা যা করা করব। তৎসঙ্গে এই ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাবো বা তাদের পক্ষে হয়ে যাদের কোর্টে কোনো আইনজীবীরা যে কেসের পক্ষে হয়ে মানে লড়াই না করে, এটা একটা আমাদের আজকের মৌন মিছিল বা আমাদের এলাকার পক্ষ থেকে আমরা একটা আহ্বান জানাবো। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হোক বা আসামের যেগুলো বার অ্যাসোসিয়েশন রয়েছে বা অন্য জায়গাতে কোনো ধরনের কোনো অ্যাডভোকেট না আসে মানে তাদেরকে কোনো সাহায্য না করা হয়। জহির ভাই বলেছেন যে মনে কোর্ট জেলের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা অত্যন্ত জরুরি। যদি তারা বাইরে আসে থাকে তাহলে তো মানুষ আবার এটা থেকে মানে বলে কিছু হবে না। তাই আমরা সবার দাবি গভর্নমেন্টের কাছে, সবার কাছে জীবন তাকে ফাস্ট ট্র্যাকের আদালতের মাধ্যমে খুব তাড়াতাড়ি তাদেরকে সাজা দেওয়া। আর বেশ কিছু কথা বলবো না, সবই সব কিছু বলছে, কিন্তু অত্যন্ত দুঃখের ঘটনা। ছোট্ট একটি নিষ্পাপ মেয়ে ঘরের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, তাই আমরা সব দুঃখিত।